আমার চিলি সয়াবিন করতে লাগবে হচ্ছে, আমি এখানে ঠান্ডা জলেতে সয়াবিনগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যে একটু ফুলে ফুলে উঠেছে, নরম হয়ে গেছে। সেগুলোকে আমি জলগুলোকে ঝরিয়ে ভালো করে চিপড়ে নিয়েছি সয়াবিনগুলো দিয়ে, তারপর বাটিতে রেখে দিয়েছি। এরপর আমি নিয়ে নিয়েছি ডুমো ডুমো করে কাটা ক্যাপসিকাম, আর ডুমো ডুমো করে কাটা হচ্ছে পেঁয়াজ। এতে নিয়ে নিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার, বড় চামচের 3 বড় চামচ বেসন, একটুখানি সামান্য হলুদ, একটা ছোট চামচ লঙ্কার গুঁড়ো আর একটু নুন। আর নিয়ে নিয়েছি ছোট চামচের 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। নুনটা যে যা স্বাদ মতো দেবে, দিয়ে এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে আমি এইভাবে মেখে নিয়েছি সয়াবিনগুলোকে। কড়াইয়ে সাদা তেল গরম করে নেবো, দিয়ে বড়াগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেলে এক এক করে সয়াবিনগুলো সব দিয়ে দেবো। হালকা ব্রাউন ব্রাউন করে সয়াবিনগুলোকে ভালো করে ভেজে নেবে। এরপরে সয়াবিনগুলোকে তুলে নেওয়ার পরে কড়াইয়ে যে তেলটা পড়ে থাকবে, যদি তোমাদের কম তেল থাকে তাহলে একটু তেল অ্যাড করে, বা যা তেল আছে তাতেই রান্না করতে পারো। আমি এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে। তোমাদের কাছে যদি ইয়েলো বা রেড ক্যাপসিকাম থাকে সেগুলো দিতে পারো, আমার কাছে যা ছিল আমি তাই দিয়েছি। এবার এগুলোকে হালকা ব্রাউন ব্রাউন করে ভেজে নেবো। জাস্ট হালকা একটু নরম হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা। তোমরা এর মধ্যে আদা রসুন কুচি দিতে পারো, আমার কাছে যেহেতু গোটার ছিল না, সবই পেস্ট করা ছিল, আমি সেই পেস্টটাই দিয়েছি। টেস্টে কোনো রকম প্রবলেম হবে না, বাট চাইনিজ রান্নায় অল টাইম ওরা কুচিটাই অ্যাড করে, কিন্তু আমরা যেহেতু চাইনিজ রান্না বাঙালিভাবে করছি তাই আমরা পেস্টই দিয়েছি। এরপর ভাজাটা ভালো মতো হয়ে গেলে এরপর আমি একটা বাটিতে 1 চামচ শেজওয়ান সস, 1 চামচ সয়া সস, 1 চামচ চিলি সস আর 1 চামচ টমেটো কেচাপ ভালো করে একটা বাটির মধ্যে নিয়ে মিশিয়ে নিয়েছি। তোমরা চাইলে এটা কড়াইতে ডাইরেক্ট দিতে পারো, আমি একটা বাটির মধ্যে সসগুলোকে নিয়ে এক জায়গায় মিশিয়ে নিয়েছি। এরপর আমি ভাজা ক্যাপসিকাম পেঁয়াজের মধ্যে আমি সয়া সসটা, চিলি সস আর টমেটো সস আর শেজওয়ান সসের যে মিক্সটা তৈরি করেছি সেগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে একটু 2 মিনিট মতো নাড়াচাড়া করবো। আমি একটু যাতে তেল ছেড়ে আসে ততক্ষণ আমি নাড়াচাড়া করি। আমি সাথে সাথে আমি ইয়েটা দিই না, জল দিই না, কারণ একটা কাঁচা গন্ধ সসের লাগে। একটু না কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন তেলটা ছেড়ে এসছে, এবার আমি এর মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে রেখেছিলাম, সেই জলটা আমি দিয়ে দিয়েছি গ্রেভির মধ্যে। তোমরা যদি গ্রেভি অল্প চাও তাহলে কম জল দেবে, যদি বেশি গ্রেভি চাও তাহলে বেশি জল দেবে। আমি একটু বেশি গ্রেভি করেছি, কারণ আমার বাড়ির লোক একটু বেশি গ্রেভি খেতে ভালোবাসে। এখানে আমি 6 জনের মতো চিলি সয়াবিনটা তৈরি করেছি। তোমরা তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী তৈরি করবে। নুন মিষ্টিটা নিজস্ব স্বাদ মতো দেবে, এটা তোমাদেরকে আমি আর বলে দিলাম না। ওর মধ্যে আমি কাঁচা লঙ্কা একটু ছিঁড়ে দিয়ে দিয়েছি। দেখো আমার সয়াবিন চিলি রেডি। যথেষ্ট সুস্বাদু খেতে হয়, রুটি দিয়ে, পরোটা দিয়ে খেতে ভালো লাগে, লুচি দিয়েও খেতে ভালো লাগে। তোমরা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর অবশ্যই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।